আজ 12 জুলাই 2024 তারিখ প্রকাশিত হয়ে গেল সেন্ট্রালাইজড পোর্টালের প্রথম মেরিট লিস্ট। অর্থাৎ কলেজের প্রথম মেরিট লিস্ট আজকেই প্রকাশিত হয়ে গেছে সকাল 10টার সময়। তো এই নতুন মেরিট লিস্ট কেমন হয়েছে এবং তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আমি শেয়ার করতে চলেছি। যেমন তোমরা আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছো যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই যে কলেজের প্রেফারেন্স আমরা সিলেক্ট করেছিলাম প্রথম মেরিট লিস্টে, কি সমস্ত কলেজের মেরিট লিস্টে আমাদের নাম থাকবে? আমরা যদি হায়ার প্রেফারেন্স হিসেবে যে কলেজ সিলেক্ট করেছিলাম, আমরা কি সেই কলেজে অ্যাডমিশন না নিয়ে আমরা লোয়ার প্রেফারেন্সে যে কলেজ আমরা সিলেক্ট করেছিলাম সেই কলেজে কি অ্যাডমিশন নিতে পারবো? এবং কলেজে অ্যাডমিশন কি একই দিনেই হতে হবে নাকি এর জন্য কোনো ডেট থাকবে? প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য তোমরা যারা এখন ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করো এবং তোমরা কোন কলেজ ফার্স্ট প্রেফারেন্স হিসেবে সিলেক্ট করেছিল অবশ্যই সেই কলেজের নামটি কমেন্ট করে জানাও। এবং যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখন টাইম দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি 2:16 এই মুহূর্তে আমি কিন্তু লগ ইন করেছি। দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা লগ ইন করে এই ড্যাশবোর্ডে আসতে পারবে। ওকে, তো যখনই তোমরা ড্যাশবোর্ডে আসবে, ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে যদি স্ক্রল করে আসো, এখানে তোমরা দেখবে লেখা থাকবে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। অর্থাৎ এক্ষেত্রে তোমার নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে কোন একটা কলেজে। কোন কলেজে আমি তোমাদেরকে দেখাবো। এবং দেখো এখানে বলা হচ্ছে অ্যাডমিশন অ্যালাউড আপ টু 18ই জুলাই, অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবং 18ই জুলাই 2024 তারিখ রাত্রি 11:59 পর্যন্ত সময় রয়েছে। এই টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন হতে হবে। কিভাবে অ্যাডমিশন হবে এর উপর যদি ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএ ইন বেঙ্গলি মাইনর 1 হিস্ট্রি। এখানে দেখতে পাচ্ছ কোন কলেজে আমার নাম অ্যালট হয়েছে, তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএ। এখানে দেখতে পাচ্ছ অ্যালোটেড, ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যালোটেড দেখাচ্ছে, আমার নাম অ্যালট হয়ে গেছে কোন একটা কলেজে। কোন কলেজে সেই কলেজের নামটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। ওকে, এবং যদি তোমরা ওপরের দিকে যাও তাহলে এখানে তোমরা আরও ডিটেলসে দেখতে পাবে কলেজের নাম দেখতে পাচ্ছ, কোন কলেজে আমার নাম অ্যালট হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লাই কত তারিখে করেছিলাম, অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশনের সময় কত টাকা দিতে হবে, টোটাল কোর্স ফি কী রয়েছে সেটাও দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে। এবং এক্ষেত্রে আমি কত নাম্বার প্রেফারেন্সের কলেজে আমি চান্স পেয়েছি সেটাও দেখতে পাচ্ছ। সেকেন্ড প্রেফারেন্সের কলেজে কিন্তু আমি চান্স পেয়েছি। এবার তোমাদের প্রশ্নের কয়েকটা উত্তর তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা অনেকেই বলেছিলে যে প্রথম মেরিট লিস্টে আমরা যে সমস্ত কলেজগুলোকে চয়েস করেছিলাম সব কলেজের মেরিট লিস্টে কি আমাদের নাম থাকবে? হ্যাঁ, তোমাদের নাম থাকবে, তবে হাই প্রেফারেন্সের কলেজে তুমি যদি চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু নেক্সট আর অন্য কোনো কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। অর্থাৎ যদি প্রথম প্রেফারেন্সে কলেজে চান্স না পাও এই ক্যান্ডিডেটের মতো, সেকেন্ড প্রেফারেন্সে এই চান্স পেয়েছে দেখতে পাচ্ছ সেকেন্ড প্রেফারেন্সের কলেজে, তো সেকেন্ড প্রেফারেন্সের কলেজে তোমাকে কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে হবে। থার্ড প্রেফারেন্সের কলেজে তুমি যদি চাও যে আমি অ্যাডমিশন হবো সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে না, কারণ এটা হচ্ছে হায়ার প্রেফারেন্স। এর পরের প্রেফারেন্স হচ্ছে থার্ড, অর্থাৎ এখানে তুমি অ্যাডমিশন হতে পারবে না। সেকেন্ড প্রেফারেন্সের কলেজে তোমাকে কিন্তু অ্যাডমিশন হতে হবে। ওকে, এবার তোমাদেরকে বলে রাখি তুমি যদি ফার্স্ট প্রেফারেন্সের কলেজে চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আর সেকেন্ড প্রেফারেন্সের কলেজে তোমার কিন্তু মেরিট লিস্টে নাম থাকবে কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। ওকে, এবং তোমাকে কিন্তু প্রথম তুমি যে কলেজ চয়েস করেছো অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সের কলেজে নাম যদি তোমার থাকে সেক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্সের কলেজে অ্যাডমিশন নিতে হবে বা অ্যাডমিশন হতে হবে। ওকে, এবার তোমাদের অনেকেই প্রশ্ন করেছিলে অ্যাডমিশন কি একই দিনে হতে হবে। দেখো অ্যাডমিশন একই দিনে হওয়ার দরকার নেই। 18 তারিখ পর্যন্ত প্রথম অ্যাডমিশন চলবে, 18ই জুলাই এই তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন হতে হবে। এবং অ্যাডমিশনের জন্য দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, একটা লিঙ্ক হচ্ছে টেক অ্যাডমিশন। তো এক্ষেত্রে তোমরা অনলাইনে কিন্তু অ্যাডমিশনের জন্য টাকা পেমেন্ট করে দিলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এর জন্য ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, এর উপর আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এবং বলবো এই মুহূর্তে ওয়েবসাইটে কিন্তু প্রবলেম রয়েছে দেখতে পাচ্ছ, এক চান্সে অনেকের কিন্তু ওপেন হচ্ছে না। ওকে, তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো হড়বড় করে তোমাদেরকে অ্যাডমিশন হওয়ার দরকার নেই, কারণ তোমাদের টাকাটি হয়তো কোনো কারণবশ ফেল্ড হয়ে যেতে পারে। এখন যেহেতু 18 তারিখ অবধি সময় রয়েছে, আজকের দিনটা বাদ দিয়ে তোমরা কিন্তু কালকেও অ্যাডমিশন হতে পারো। ওকে, নেক্সট দেখো এক্ষেত্রে 3 প্রেফারেন্স টোটাল, এই যে ক্যান্ডিডেট টোটাল 25টির মধ্যে 3টি কলেজে এক্ষেত্রে প্রেফারেন্স হিসেবে সিলেক্ট করেছিল। তার মধ্যে প্রথম প্রেফারেন্স ছিল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এই কলেজে চান্স পায়নি এই ক্যান্ডিডেট। সেকেন্ড যে প্রেফারেন্স ছিল এই কলেজে নাম অ্যালোটেড কিন্তু
হয়ে গেছে। ওকে, তো এই প্রসেস ফলো করে তোমরা খুব সহজে দেখে নিতে পারো কোন কলেজে তোমার নাম অ্যালট হয়েছে। ওকে, এবং এক্ষেত্রে 18 জুলাই কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি অ্যাডমিশনের লাস্ট ডেট এই তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে। এই তারিখের পরে কিন্তু আর সেম কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। তাই সময় থাকতে তোমরা যদি তোমাদের পছন্দের কলেজে চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর তোমাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।